ফাঁসি চাই। আমার ছেলে দুইটা গুলি করতে। এই সরকার আমাদের রক্তের সরকার। আপনারা কোনো ভোটে নির্বাচিত আসেন নাই। সেদিন ছিল ভরা 18 জুলাই 2024। আমার সন্তান শহীদ সাংবাদিক মেহেদী হাসান এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের ধারে হায়না পুলিশ ফ্যাসিস্ট সরকারের 5 লাখ সরকারের হাসিনার সেই হায়না পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে ভুক্তকে হত্যা করে আমি তার বাবা রক্ত ঝরছে, এখনো রক্ত লেগে আছে এই ফ্লাইওভারের ধারে। সেই সাংবাদিক মেহেদী হাসানের রক্ত এখনো শুকিয়ে আছে এই ফ্লাইওভারের ধারে। পুলিশ আসামিদের গ্রেফতার করছে না, পুলিশ আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি মামলা করতেও অনেক একই দিনের তন্ত্রদায় ভুগছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখনো সেই ফ্যাসিস্ট সরকারের সেই দোসররা এখনো দেশ থেকে যায় নাই, এখনো বিতাড়িত হয় নাই, বিভিন্ন জায়গায় হয়রানি করছে। আমি মামলার বাদী, আমাকেও বিভিন্ন জায়গায় হয়রানি করছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই হাসান জায়েদ, এই হোসেন জায়েদ সে জামাত ইসলামী 30,000 জামাত ইসলামী বিএনপিকে সে আসামি করেছিল। আমি সেই হোসেন জায়েদের গ্রেফতার চাই। আমি সেই বাংলা তদন্তকারীকেও গ্রেফতার চাই। ঘোষণা না করা পর্যন্ত, বিচার না পর্যন্ত কোনো ইলেকশনে চাই না। জুলাই সনদপত্র, জুলাই ঘোষণাপত্র, ফ্যাসিবাদের বিচার, দুনিয়া দিনে ফাঁসি চাই। আমার ছেলে দুইটা গুলি করতে, আমার ছেলে ওইখানে পড়ে রয়েছে, ওই ধানের জন্য পড়ে রয়েছে। আমার ছেলে, আমার বন্ধুরা কইছে, আমার ছেলের বন্ধুরা বলছে আমি গুলি গায়ে পড়ে রয়েছে, আনতে যাইবো, হাসপাতালে নিবো। হ্যাঁ, আমি সুযোগ পাই নাই। আমার ছেলে এখানে মারা গেছে। আমি এখানে ঘুরে আসি না, ওই ফেসিবাদী স্বৈরাচারে বিচার চাই। আমি বিচার চাই, এই আত্মার আমি কোনোদিন একজন চাই না, বিচার চাই। এই ঘুরে আসি না, আমার ছেলে আসি না, আমার কলিজার টুকরা। অনেক সাহসী ছিল আমার ছেলে। আমি তো ছেলে পাবো না। আমি তো সারাদিন কান্না করি। আমার বাবাই কই দিয়ে গেল, আমার বাবাই কই দিয়ে গেল। আমার বাবা মানে একা দিয়ে গেছে, আমার স্বামী নাই। আমি এই ছেলে আমার অনেক সাহসী। আমার কামাই করে খাইতো, আমার এই ছেলে কামাই করে ছেলে চলে গেছে। এই জুলাই সনদপত্রের ঘোষণা আমরা ইলেকশনে চাই। এই 5ই আগস্টের আগে আমরা জুলাই সনদপত্র চাই। আমরা চাই বাবা হিসাবে সেদিন কেমন ছিল? একটি বাবাকে দেখেছিলেন না, যার সন্তান হারিয়েছিলেন। সেই যুগে আমরা আগামীতে আপনার মাধ্যমে বলতে চাই, পুলিশ বাহিনীদের উদ্দেশ্য করে আপনারা কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এই ভেসিবাদীর মতো কেউ যদি হুকুম দিলে আপনারা পালন করবেন না। আরেকটা জিনিস বলতে চাই, এই যারা শহীদ হয়েছে সারা বাংলাদেশে যেখানে কবরগুলো হয়েছে, যেখানে শহীদরা ঘুমায় আছে, এই কবরগুলো যাতে রাষ্ট্রীয়ভাবে সহিষ্ণু থাকে, প্রত্যেকটা কবরস্থানে চিহ্নিত করে পাকা করে দেওয়া হয়। সারা বাংলাদেশে যত মুক্ত শুয়ে আছে, যত আবু সাইদ শুয়ে আছে, সবার বাড়িতে যেমন আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন, ফ্যামিলিকে ভোট খবর দিয়েছে, প্রত্যেকটা আবু সাইদের বাসায় যেতে হবে আপনাদের, নয়তো আপনাদের কেউ খবর করবে না, আপনার শহীদ পরিবারের খবর করবো না। আরেকটা জিনিস বলতে চাই, এই সরকার আমাদের রক্তের সরকার। আপনারা কোনো ভোটে নির্বাচিত আসেন নাই। প্রথম কাজ শহীদের